প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম হাসান, প্রভাষক অর্থনীতি, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় কথাটি ব্যাখ্যা করার আগে আমরা একটু উদাহরণ দিয়ে আসি, অথবা তোমার নিজেকে একটু কল্পনা করো। ধরো এই ক্লাসটি দেখার পূর্বে, অর্থাৎ তোমার মোবাইলে নোটিফিকেশন আসার পূর্বে বা এই ক্লাসটি দেখার পূর্বে, ধরো তুমি মোবাইল ফোনের মধ্যে একটা গেম খেলতেছিলে। এই ক্লাসটি দেখার পূর্বে তুমি গেম খেলতেছিলে, অথবা ক্লাসটি দেখার পূর্বে তুমি টেলিভিশন দেখতেছিলে। কিন্তু যখন তোমার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো, তুমি নোটিফিকেশনটা ওপেন করে দেখো, সেখানে দেওয়া হয়েছে যে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ক্লাস আপলোড করেছে অর্থনীতি বিষয়ের উপরে। তখন তুমি চিন্তা করলে যে না, আমি ক্লাসটি দেখব। এই যে তুমি যখন ক্লাসটি মোবাইল ফোনে দেখতে চাচ্ছ, দেখতে গিয়ে তুমি আগে যখন গেম খেলতেছিলে মোবাইল ফোনে, তোমার সেই গেমের অপশনটা থেকে কিন্তু তুমি বেরিয়ে যাচ্ছ। তোমার গেমের অপশনটা থেকে তুমি বেরিয়ে গিয়ে তুমি ক্লাসটা দেখতেছো। অথবা তুমি টেলিভিশন দেখতেছিলে, ঠিক এই মুহূর্তে টেলিভিশন দেখা বন্ধ করে দিলে। টেলিভিশন দেখা বন্ধ করে দিয়ে তুমি ক্লাসটা দেখা শুরু করে দিলে। তার মানে হচ্ছে, যখন তুমি গেম খেলতেছিলে মোবাইল ফোনে, তখন কিন্তু তুমি ক্লাস দেখতে পারোনি। আবার যখন তুমি ক্লাস দেখতেছো, তখন তোমাকে গেম খেলা ছেড়ে দিতে হচ্ছে, গেম খেলা বন্ধ করে দিতে হচ্ছে। অথবা তুমি যখন টেলিভিশন দেখতেছিলে, তখন কিন্তু তুমি ক্লাসটি দেখতে পারতেছিলে না। কিন্তু যখনই তুমি ক্লাসটি দেখতে গেলে, তখন তোমার টেলিভিশন দেখা বন্ধ করে দিতে হলো, টেলিভিশন দেখা ছেড়ে দিতে হলো। অর্থাৎ এই কোনো একটা কাজ করার জন্য আমাদেরকে আরেকটি কাজ কি করতে হলো? ত্যাগ করতে হলো, ছেড়ে দিতে হলো। আমরা একটি কাজ করার জন্য অন্য একটি কাজকে আমরা ত্যাগ করে দিচ্ছি, আমরা স্যাক্রিফাইস করে দিচ্ছি, আমরা ছেড়ে দিচ্ছি। এই যে একটার জন্য অন্যটাকে ছেড়ে দিচ্ছি, যে জিনিসটা ছেড়ে দিচ্ছি ওইটার নামই হচ্ছে সুযোগ ব্যয়। একটা জিনিসকে পাওয়ার জন্য অন্য আরেকটা জিনিসকে আমরা ত্যাগ করে দিচ্ছি, অন্য আরেকটা জিনিসকে ছেড়ে দিচ্ছি। এই যে ছেড়ে দিচ্ছি, যেটাকে ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে সুযোগ ব্যয়। যেটাকে রিসিভ করতেছি, যেটা গ্রহণ করতেছি, সেটা সুযোগ ব্যয় নয়। তার মানে হচ্ছে ক্লাসের সুযোগ ব্যয় হচ্ছে গেম, অথবা ক্লাসের সুযোগ ব্যয় হচ্ছে টেলিভিশন দেখা। আমি আবারও বলছি, একটি জিনিস অতিরিক্ত পাওয়ার জন্য অন্য আরেকটি জিনিসকে ছেড়ে দিচ্ছি বা ত্যাগ করে দিচ্ছি। যে জিনিসটা যতটুকু পরিমাণে ছেড়ে দিচ্ছি, ঠিক ততটুকু পরিমাণের নাম হচ্ছে সুযোগ ব্যয়। আমরা যদি অর্থনীতির ভাষায় বলি যে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য, কোনো একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু পরিমাণ ছেড়ে দিতে হয়। আবার বলছি, একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু পরিমাণ ছেড়ে দিতে হয়, ওই ছেড়ে দেওয়া অংশটুকুর নাম হচ্ছে সুযোগ ব্যয়। একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু পরিমাণ ছেড়ে দিতে হয়, ওই ছেড়ে দেওয়া অংশটুকুর নাম সুযোগ ব্যয়। অর্থাৎ যতটুকু আমি ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে সুযোগ ব্যয়। আর এই সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করার জন্য আমরা মূলত যে রেখাটি ব্যবহার করি, সেই রেখাটির নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। মূলত আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করি। ধরো আমার ভূমি অক্ষে দেখাচ্ছি আমরা ধান, আর লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা গম। একটু খেয়াল করব, ভূমি অক্ষে দেখাচ্ছি ধান, লম্ব অক্ষে দেখাচ্ছি গম। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে কোন রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা যায়,
উত্তর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা যায়। এখন আমরা কিভাবে সুযোগ ব্যয়টা হচ্ছে একটু খেয়াল করি। যদি আমি শুধু ধান উৎপাদন করি, যদি শুধু ধান উৎপাদন করা হয় তাহলে আমি উৎপাদন করতে পারবো ও এ পরিমাণ। যদি আমি শুধু ধান উৎপাদন করি তাহলে উৎপাদন করতে পারবো ও এ পরিমাণ, কিন্তু তখন গম উৎপাদন করা যাবে না, অর্থাৎ গমের উৎপাদন হয়ে যাবে 0। আবার আমি যদি শুধু গম উৎপাদন করি, যদি শুধু গম উৎপাদন করি তাহলে উৎপাদন করতে পারবো বি বিন্দুতে, এক্ষেত্রে ধান উৎপাদন করা যাবে না, ধানের উৎপাদন হবে 0। তোমাকে প্রশ্ন করবে যদি শুধু ধান উৎপাদন করি তাহলে ধানের সুযোগ ব্যয় কত? যদি শুধু ধান উৎপাদন করি তাহলে ধানের সুযোগ ব্যয় কত? ধরো ধান উৎপাদন করলে আমি করতে পারি কোন বিন্দুতে? এ বিন্দুতে। আর এ বিন্দুতে উৎপাদন করতে গেলে গম আমি উৎপাদন করতে পারি না, তার মানে পুরোপুরি গমটা আমি ছেড়ে দিচ্ছি। কতটুকু ছেড়ে দিচ্ছি? এই যে এখান থেকে এতটুকু পরিমাণ গম আমি ছেড়ে দিচ্ছি। আমি যদি আবার অন্যভাবে দেখাই, এতটুকু গম উৎপাদন করতে পারি না। তার মানে যখন শুধু ধান উৎপাদন করি, উৎপাদন করতে পারি ও এ পরিমাণ ধান, কিন্তু গম উৎপাদন করা যায় না। তাহলে গম ছেড়ে দিচ্ছি কত? ও থেকে বি পর্যন্ত, এতটুকু গম আমি উৎপাদন করি না, ছেড়ে দিচ্ছি। তার মানে সুযোগ ব্যয় হচ্ছে ও বি। কার সুযোগ ব্যয়? ও এ পরিমাণ ধানের সুযোগ ব্যয় ও বি পরিমাণ গম। আমি আবার বলছি, যদি শুধু ধান উৎপাদন করি, অর্থাৎ ও এ পরিমাণ ধান উৎপাদন করি, তাহলে ও এ পরিমাণ ধানের সুযোগ ব্যয় ও বি পরিমাণ গম। আবার যদি আমি শুধু গম উৎপাদন করি বি বিন্দুতে, যদি শুধু গম উৎপাদন করি বি বিন্দুতে, তাহলে আমি ধান উৎপাদন করতে পারি না, অর্থাৎ আমাকে ধানের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে, ও এ পরিমাণ ধানের উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। তার মানে ও বি পরিমাণ গমের সুযোগ ব্যয় ও এ পরিমাণ ধান। আমাকে মূলত দেখতে হবে মূলত কোন অক্ষে আমি ধান উৎপাদন করতেছি, ভূমি অক্ষে ধান উৎপাদন করতেছি, ভূমি অক্ষে। তাহলে ধানের সুযোগ ব্যয় কে হবে? তার বিপরীতে কে আছে? গম। ধানের বিপরীতে আছে গম, তাহলে ধানের সুযোগ ব্যয় কে? গম। ধান যেহেতু ভূমি অক্ষে উৎপাদন, তাহলে আমি ধানের সুযোগ ব্যয় খুঁজব লম্ব অক্ষে। আবার লম্ব অক্ষে যেহেতু গম উৎপাদন, তাহলে আমি গমের সুযোগ ব্যয় খুঁজব ভূমি অক্ষে। অর্থাৎ যেটার সুযোগ ব্যয় বের করতে বলবে ঠিক তার বিপরীত অক্ষে থাকবে ওইটা। যদি ভূমি অক্ষে ধান যেহেতু ধানের সুযোগ ব্যয় বের করতে বলবে, তাহলে আমাকে দেখতে হবে লম্ব অক্ষে। আর যদি লম্ব অক্ষে থেকে মানে গমের সুযোগ ব্যয় বের করতে বলে, তাহলে আমাকে দেখতে হবে ভূমি অক্ষে। আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে আমরা অন্যভাবেও দিতে পারি। ধরো এখানে এ দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি 50। ধানের উৎপাদন হচ্ছে 50 মণ, আর গমের উৎপাদন হচ্ছে ধরো 40 মণ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে 50 মণ ধানের সুযোগ ব্যয় কত, 50 মণ ধানের সুযোগ ব্যয় কত, তাহলে উত্তর হচ্ছে 50 মণ ধান। ধান কোন অক্ষে আছে? ভূমি অক্ষে। তাহলে আমি তার সুযোগ ব্যয় খুঁজবো কোন অক্ষে? লম্ব অক্ষে। তাহলে লম্ব অক্ষে কী আছে? গম। কত ছেড়ে দিচ্ছি? 40। কীভাবে? আমি যদি 50 একক ধান উৎপাদন করি, তাহলে আমার পক্ষে গম উৎপাদন করা যাবে না, গমের উৎপাদন হবে 0। তার মানে কোথা থেকে 0-তে আসছি? 40 থেকে 0-তে চলে আসছে। তাহলে ছেড়ে দিচ্ছি কত? 40। তাহলে 50 মণ ধানের সুযোগ ব্যয় 40 মণ গম। আবার যদি প্রশ্ন করে 40 মণ গমের সুযোগ ব্যয় কত, তাহলে 40 মণ গম কোন অক্ষে আছে? এটা লম্ব অক্ষে। যেহেতু 40 মণ গম আছে লম্ব অক্ষে, অবশ্যই তার সুযোগ ব্যয় খুঁজে পাবো ভূমি অক্ষে। তার মানে 40 মণ গম যখন আমি উৎপাদন করি, তখন আমি ধান উৎপাদন করতে পারি না, ধানের উৎপাদন হচ্ছে 0। তাহলে কত থেকে 0-তে আসছি? আমি ছিলাম 50, কিন্তু শুধু গম উৎপাদন করার কারণে, 40 মণ গম উৎপাদন করার কারণে আমি 50 মণ ধান থেকে চলে আসছি 0-তে। তাহলে ছেড়ে আসছি কত মণ?
50 মন। এই যেটা আমি ত্যাগ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তার মানে 40 মন গমের সুযোগ ব্যয় 50 মন ধান। এটাকে যদি আমরা অন্যভাবে, এছাড়া আরও বিভিন্নভাবে আসতে পারে, আমরা একটু খেয়াল করি। যদি হয় এরকম একটা সংমিশ্রণটা ধরো এখানে আমার ছিল মনে করো এ বিন্দু, এখানে ছিল বি বিন্দু, সংমিশ্রণ ধরলাম এখানে আমরা সি বিন্দু। আর এই সংমিশ্রণে গমের উৎপাদন হচ্ছে 30 আর ধানের উৎপাদন হচ্ছে ধরো 35। ধরে নিচ্ছি আমরা গমের উৎপাদন হচ্ছে 30, ধানের উৎপাদন হচ্ছে 35। এখন যদি প্রশ্ন করে 30 মন ধানের সুযোগ ব্যয় কত, তাহলে আমরা যখন 30 মন গম, যখন 30 মন গম উৎপাদন করতেছি, তখন আমার ধানের উৎপাদন হচ্ছে কত? 35 মন। 30 মন গমের সুযোগ ব্যয় কত? যখন আমরা 30 মন গম উৎপাদন করি, তখন এই যে সংমিশ্রণ বরাবর আসলে আমরা পাচ্ছি 35। তার মানে 30 মন যখন গম উৎপাদন করি, আমি ধান উৎপাদন করতে পারি 50 মন। ধান উৎপাদন করতে পারি 50 মন। কিন্তু আমি শুধু ধান উৎপাদন করলে করতে পারার কথা ছিল কত? 50। কিন্তু আমি এখন উৎপাদন করতে পারতেছি কত? 35। তার মানে আমি এতটুকু পরিমাণ জায়গা ছেড়ে দিচ্ছি। যখন আমি 30 মন গম উৎপাদন করি, যখন আমি 30 মন গম উৎপাদন করি, তাহলে আমার ধানের উৎপাদন হচ্ছে 35 মন। কিন্তু আমি শুধু ধান উৎপাদন করতে পারার কথা ছিল 50 মন। কিন্তু 30 মন গমের কারণে আমি এখন ধান করতেছি 35 মন। তারা আমাকে ছেড়ে দিতে হচ্ছে কত মন? এখানে 15 মন। এই যতটুকু পরিমাণ ছেড়ে দিচ্ছি ততটুকু হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে 30 মন গমের সুযোগ ব্যয় 15 মন ধান। আবারও বলছি, 30 মন গমের সুযোগ ব্যয় 15 মন ধান। আবার যদি অন্যভাবে বলে 35 মন ধানের সুযোগ ব্যয় কত? যেহেতু ধান হচ্ছে ভূমি অক্ষে, নিশ্চয় তার সুযোগ ব্যয় থাকবে লম্ব অক্ষে। তাহলে যখন 35 মন ধান উৎপাদন করে, তখন তার গমের উৎপাদন হচ্ছে কত? 30। তাহলে ছেড়ে আসছি কত এখান থেকে? 40 থেকে 30 আসছে, তাহলে ছেড়ে আসছি কত এখানে? 10। তাহলে সুযোগ ব্যয় কত? 10। অর্থাৎ যখন ধান উৎপাদন করবে 35 একক বা 35 মন, তখন তার সুযোগ ব্যয় হবে 10 মন গম। আবার যখন 30 মন গম উৎপাদন করবে, তখন তার সুযোগ ব্যয় হবে 15 মন ধান। এখন যদি প্রশ্নটা এভাবে করে, ধরো আমরা এটা কি করে দিই, এখানে দিলে একটা ডি, এখানে ধরলো উৎপাদন হচ্ছে 20, ধরো এখানে উৎপাদন হচ্ছে 30, এখানে আমাদের উৎপাদন হচ্ছে 30। এখন যদি প্রশ্ন করে গমের উৎপাদন যখন 20, তখন তখন তার সুযোগ ব্যয় কত? গমের উৎপাদন যখন 20 মন, তখন তার সুযোগ ব্যয় কত? তাহলে যখন 20, এই 20 বরাবর আসলে আমরা ডি বিন্দু থেকে আসলে কত পাচ্ছি? 30। সরি, এখানে তো 30 হবে না, এখানে হবে 40। গমের উৎপাদন যখন 20, তখন এই গমের সুযোগ ব্যয় কত? যেহেতু গম হচ্ছে লম্ব অক্ষে, তার সুযোগ ব্যয় পাবো ভূমি অক্ষে। তাহলে 20 হলে 20 বরাবর আসে ডিতে আসে আমরা পাচ্ছি 40। তাহলে সে ছেড়ে আসছে কত থেকে? 50 থেকে ছেড়ে আসছে কততে? 40-এ, অর্থাৎ 10-এ ছেড়ে আসছে। আবার যদি প্রশ্ন করে ধানের উৎপাদন যখন 40, তখন তার সুযোগ ব্যয় কত? তাহলে তার সুযোগ ব্যয় কত হবে? আমি 20, এই 20-এ যদি আসি, তাহলে এখান থেকে ছেড়ে আসছি এখানে, তাহলে কত ছেড়ে আসছে? 40 থেকে 20-এ আসছি, তার মানে আমার সুযোগ ব্যয় কত? 20। যদি প্রশ্নটা এভাবে করে
ডি বিন্দুতে যখন সি বিন্দু থেকে যদি ডিতে উৎপাদন হয়, সি বিন্দু থেকে উৎপাদন হচ্ছে ডি বিন্দুতে, ভালো করে বুঝবো, সি বিন্দু থেকে উৎপাদন হচ্ছে ডি বিন্দুতে, এই ক্ষেত্রে সুযোগ ব্যয় কত? যদি কোনো একজন উৎপাদনকারী সি বিন্দু থেকে ডি বিন্দুতে উৎপাদন করে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে উৎপাদন করে, তাহলে সুযোগ ব্যয় কত? তোমাকে কিন্তু বলে নাই ধানের সুযোগ ব্যয় নাকি গমের সুযোগ ব্যয়, বলছে সি বিন্দু থেকে যখন ডি বিন্দুতে উৎপাদন করে। তোমাকে বুঝে নিতে হবে, সি থেকে যখন ডিতে উৎপাদন করতে, সির সময় উৎপাদন ছিল, ধান ছিল 35, আর ডির সময় উৎপাদন হচ্ছে 40, তার মানে ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু যেটার উৎপাদন বৃদ্ধি পায় আমাকে বের করতে হয় তার সুযোগ ব্যয়, যেটার উৎপাদন বৃদ্ধি পায় আমাকে বের করতে হবে তার সুযোগ ব্যয়। যেহেতু ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমাকে নির্ণয় করতে হবে ধানের সুযোগ ব্যয়। প্রশ্ন তোমাকে করছে সি থেকে ডিতে যদি উৎপাদন করে ধানের সুযোগ ব্যয় নাকি গমের সুযোগ ব্যয়, সে কথাটি উল্লেখ করেনি, কিন্তু আমাকে প্রশ্ন দেখে বুঝে নিতে হচ্ছে কোনটা বৃদ্ধি পাচ্ছে এবং কোনটা কমে যাচ্ছে। আমরা দেখলাম ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কত? সি এর সময় ছিল 35 কিন্তু ডি এর সময় হচ্ছে 40, তার মানে ধানের উৎপাদন বৃদ্ধি পেল 5। যেহেতু ধানের উৎপাদন 5 বৃদ্ধি পেল, তার মানে ধানের সুযোগ ব্যয় বের করতে হবে কোনটা? গম, অর্থাৎ ধান হচ্ছে ভূমি অক্ষে, তার সুযোগ ব্যয় পাবো লম্ব অক্ষে। তাহলে সি বিন্দুর সময় গম ছিল কত? 30, আর সি থেকে যখন ডিতে চলে গেল তখন গম কমে গেল, কত কমে গেল? 30 থেকে চলে আসলো 20-এ, অর্থাৎ কমে গেলে কত? 10। তাহলে যেটা কমে গেছে অর্থাৎ আমি ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তার মানে সি বিন্দু থেকে যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে ধানের সুযোগ ব্যয় হবে 10 মণ গম। আমরা খুব ভালো করে বিষয়টা খেয়াল করব, যে অক্ষে বৃদ্ধি পাবে, যে অক্ষে বৃদ্ধি পাবে তার সুযোগ ব্যয় হবে ঠিক তার বিপরীত অক্ষে। যদি ভূমি অক্ষের উৎপাদন বেড়ে যায় তাহলে তার সুযোগ ব্যয় খুঁজে পাবো লম্ব অক্ষে, আবার যদি লম্ব অক্ষের উৎপাদন বেড়ে যায় তাহলে তার সুযোগ ব্যয় খুঁজে পাবো ভূমি অক্ষে। এবং যেটার উৎপাদন বৃদ্ধি পায় ওইটা সুযোগ ব্যয় নয়, সুযোগ ব্যয় হচ্ছে ওইটা যেটাকে আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ছেড়ে দিচ্ছি কাকে? গম, সেহেতু ধানের সুযোগ ব্যয় হবে গম। এভাবে চিত্র ছাড়াও তোমাকে অন্যভাবেও কোশ্চেন করতে পারে। ধরো তোমাকে কোশ্চেন করলো এভাবে, একটা টেবিল করে, ছোট্ট করে একটা টেবিল আমি দিচ্ছি এখানে, ধরো দেখাতে চেষ্টা করলো এক্স এবং ওয়াই। মনে করো এক্সের উৎপাদন ছিল 10, তারপরে উৎপাদন বেড়ে গেল, হয়ে গেল 15। ওয়াইয়ের উৎপাদন ছিল 20 কিন্তু কমে হয়ে গেল 10। যখন এক্সের উৎপাদন 10 তখন ওয়াইয়ের উৎপাদন ছিল 20, কিন্তু যখন এক্সের উৎপাদন বৃদ্ধি করে 10 থেকে 15 করা হলো তখন ওয়াইয়ের উৎপাদন কমে হয়ে গেল 20 থেকে 10। এমন অবস্থায় তোমাকে যদি বলে এখানে সুযোগ ব্যয় কত, এক্স যখন 10 থেকে বৃদ্ধি পেয়ে 15 হয়ে গেল, সুযোগ ব্যয় কত? আমি এটাকে বৃদ্ধি করার জন্য ওয়াইকে কমাচ্ছি, কত কমাচ্ছি এখানে লক্ষ্য করো তো, 10 কমাচ্ছি, ছিল 20 হয়ে গেল 10, তাহলে আমি কমাই দিচ্ছি কত? 10। এই যত কমিয়ে দিচ্ছি অথবা যত ছেড়ে দিচ্ছি সেটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়ের 3টি প্রকার আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ। যদি কারো এই অংশ থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স করো অথবা সরাসরি ফোনে যোগাযোগ করো, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ।